নমস্কার। ও দিদি চলে যা, বাংলাদেশে চলে যা, ইচ্ছে করে তোরে মানাইছে না রে। অফিসি চলে যা, বাংলাদেশে চলে যা, ইচ্ছে করে মানাইছে না রে। নমস্কার, আমি দিব্যেন্দু শঙ্কর ভট্টাচার্য। টেক দ্য অ্যাকশন। রুদ্র দিদি, তোমার জেট প্লেন কেনা আছে, তুমি জেট প্লেনে করে এখান থেকে বাংলাদেশে পালিয়ে যাও, কারণ তোমার টার্মস শেষ হয়ে গেছে। তোমার টার্মস শেষ হয়ে গেছে, তুমি এবার বাংলাদেশে চলে যেতে পারো, কারণ 92, 93, 96% ভোট পড়ে গেছে অলরেডি। আশা করি সেকেন্ড ফেজে যে ভোটটা হবে এরকমই হবে। আর তুমি তোমার জায়গায় হারবে দিদি, পিসি, তুমি হারবে। আর তোমার সঙ্গে এই দিলীপ গোয়েল আর যত চটি চাটা আইপিএসরা আছে, ওই প্লেনে বেঁধে নিয়ে যাও, এই প্লেনে করে বেঁধে নিয়ে যাও, নাহলে এদের জেলখানা অবধারিত। এদের সবাইকে জেল খাটতে হবে এবং এই পরিবারগুলোকে জেল খাটতে হবে। আর তুমি যাদেরকে উস্কেছ, যাদের এনআইএ তদন্ত হচ্ছে বিভিন্ন জায়গায়, এরপরে আরও কিছু তদন্ত হবে, যারা ধরা পড়বে। আর অবৈধ সম্পত্তি যারা বানিয়ে রেখেছে তোমাকে দিয়ে, ওই 25-75 ভাগে তারাও যারা ধরা পড়বে, তাদেরকেও পারলে নিয়ে যাও, প্লেনের সঙ্গে বেঁধে, ডানাতে পাখাতে সব জায়গায় বেঁধে নিয়ে যাও, নাহলে এরা কিন্তু সপরিবারে জেল খাটবে। এই অনুব্রত মণ্ডল, তার মেয়ে কোনো অন্যায় করেনি, অথচ জেল খাটতে হচ্ছে। এই সব পরিবারে জেল খাটবে এরা, তোমার অনুপ্রেরণায়, তোমার আশীর্বাদে। অতএব তুমি এদেরকে পারলে নিয়ে যেও, না হলে এদের জেল খাটার জন্য রেখে যেও না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, সবাইকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন। আপনারা, এই বলে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আগামী 29 তারিখ সবাই বিজেপিকে, ভারতীয় জনতা পার্টিকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে অবশ্যই এই জায়গাটাকে নিয়ে আসুন। এই বলে আমি আমার বক্তব্য